বাড়িতে বসে থাকতে থাকতে হঠাৎ করে ইচ্ছে হলো পেয়ারা মাখা খাবো। তো দেরি না করে সাথে গিয়ে কয়টা পেয়ারা পটাপট করে তুলে নিয়ে আইসে চলে গেলাম কিচেনে পেয়ারাগুলোকে ভালো করে মশলা দিয়ে মাখতে। কি করবো গাইস, প্রত্যেকদিন ভাত খেয়ে খেয়ে আর ইচ্ছে করতেছে না, খেতে ইচ্ছে করে খালি টক আচার এগুলাই। বাট আমার আবার টক জিনিসটা খুব পছন্দের, জানি না তোমাদের পছন্দের কিনা। যাদের যাদের পছন্দের তারা একটু কমেন্ট করে বলো। তো এখানে আমার পেয়ারাগুলোতে লবণ দেওয়া কমপ্লিট। এবারে গুঁড়ো লঙ্কাটা ভালো করে পেয়ারাগুলোতে ছড়িয়ে দেব। তারপরে একটু দিয়ে দেবো ধনে গুঁড়ো, ধনে গুঁড়োটাকেও ভালো করে পেয়ারাগুলোতে ছড়িয়ে দিতে হবে। তারপরে একটু সর্ষের তেল দেবো। আর মেন জিনিসটা এখন দেবো সেটা হচ্ছে কাঁচন্দ। কাঁচন্দটাকেও ভালো করে পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তো এখানে আমি কাঁচন্দর বদলে এটাকে সর্ষে বাটা না কি যেন এটা আমি বুঝতে পারি নাই, তো পিসি বলে এটা সর্ষে বাটা মনে হয়। তারপরে পরে পেয়েছি কাঁচন্দটা ফ্রিজের ভিতরে ছিল, তো ফ্রিজ থেকে বের করলাম। তো একটু এখন আমি কাসন্দ দিয়ে দেব। কাসন্দ দেওয়ার সাথে সাথে একটু তেঁতুলও অ্যাড করে দিয়েছি, কারণ টেস্টটা আবার বেশি টকটক হবে, আরো বেশি টেস্টি হবে পেয়ারাটা। তো তোমরা যদি তেঁতুল ছাড়াও খেতে চাও তো খেতে পারো, কারণ আমার তেঁতুল দিয়ে খুব ভালো লাগে, তাই আমি তেঁতুল দিয়েই খাবো। তো এবারে আমি সব পেয়ারাগুলোকে ভালো করে মিক্স করব। মিক্স করার পরে এই যে তেঁতুলটা দেখতে পাচ্ছ, তেঁতুলটাকে ভেঙে সব জায়গায় ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পরে একটু ভালো করে মেখে নেব। ভালো করে পেয়ারাটাকে মেখে নেওয়ার পরে একটু চেখে নেব। तो गाइस आप इसको खाएंगे, इसको खाने में ज्यादा टेस्टी है यार। देखते हैं कितना खाने में औसम है, खाने में कितना टेस्टी है। उल्टा सीधा हिंदी वाओ वाओ, बट इसमें थोड़ा मिर्ची कम है, गुंडा मिर्ची थोड़ा ज्यादा देना पड़ता है। তো গাইস পেয়ারা মাখাটা তো ভালোই টেস্টি হয়েছে, ভালোই মজা করে খেলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, পেয়ারা মাখাটা কেমন লাগলো কমেন্ট করে বইলো, ঠিক আছে? আর তোমরাও যদি চাও বাড়িতে ট্রাই করতে পারো, আর আমাকে বলবা কমেন্ট করে যে তোমরা কেমন করে বানিয়ে খেয়েছো, ঠিক আছে? তো গাইস পেয়ারা মাখাটা খাওয়ার পরে আমি সোজা চলে আসলাম ঘরে। এসেই বসে পড়লাম নারকেল ঝুড়ি করতে, কারণ আজকে আমাদের পিঠা বানানোর প্ল্যান আছে। কোনোদিনও আমি নারকেল ঝুড়ি করি নেই, বাট আজকে করতেছি। প্রথম তো খুব কঠিন মনে হয়েছিল কাজটা, কিন্তু করতে করতে খুবই সহজ মনে হলো। চেষ্টা করলে সব কাজে সাকসেস হওয়া যায়, এটা তো গাইস সবাই জানো। তাই আমিও হাল ছাড়ি নাই, নারকেল গুঁড়া ঝুড়ি করেই ছাড়লাম। তারপরে আমরা তিনজনে মিলে বসে পড়লাম পিঠা বানাইতে, আমি পিসি বৌদি। তো এখানে আমি আটাগুলোকে বিলতেছি, মানে হচ্ছে চালের গুঁড়ো দিয়ে যে আটাটাকে বানানো হয়েছে সেটা বিলতেছি। তোমরা তো জানোই যে কুলি পিঠা কি করে বানাইতে হয়, কারণ আমরা কুলি পিঠা বানাচ্ছি। তো খুবই খাটনির কাজ, কিন্তু করতে পারলে খুবই সহজ মনে হয়। তো এটা আমি বানাইতে পেরেছি, দেখো কেমন হয়েছে গাইস। যদি ভালো হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আমি আর ভিডিওটাকে বেশি করতে পারলাম না, এমনি অনেক বড় ভিডিওটা হয়ে গেছে। যদি আমার পিঠা বানানো বা আমার পেয়ারা মাখাটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।